হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমরা এই যে মনুষ্য জন্ম গ্রহণ করেছি, এটি বড়ই দুর্লভ। আমরা অনেকে এই জন্ম পুণ্য লাভের ফলে পেয়েছি। তাই আমাদের এই কথাটি বুঝে নিতে হবে যে সুখ, মান, অধিকার প্রভৃতি যা কিছু আমরা চাই তা আমাদের অপরকে দেওয়া আরম্ভ করে দিতে হবে। আমাদের এই প্রদত্ত বিষয়গুলো অনেক গুণ হয়ে আমাদের কাছে ফিরে আসবে। আমরা চাইছি এই জিনিসগুলো অপরের কাছ থেকে আমরা যেন পাই, কিন্তু চাওয়ার দ্বারা তো সংঘর্ষ, অশান্তি হবেই। সুতরাং আমাদের জীবনে নিজেদের কাছে ভালো যা কিছু আছে তা বিতরণ করার অভ্যাস করা উচিত। অপরের কাছ থেকে কিছু পাওয়ার আশা যেন আমাদের না থাকে এবং অপরের সেগুলো অন্য কোনো আশা করে তা যথাসাধ্য বেশি পরিমাণে পূর্ণ করতে হবে। রোগীর রোগ অনুসারে ওষুধ হয়ে থাকতে হবে আমাদেরকে। ডাক্তার বুদ্ধির কাজ হলো নিদান অনুসারে বিধান নির্ণয় করা। রোগীর কাজ ডাক্তার বুদ্ধিকে বিশ্বাস করা। ডাক্তার বুদ্ধি রোগীকে দেখে রোগের নিদান করেন এবং ওষুধ বেছে দেন। অনুরূপভাবে যারা ভগবান এবং ভগবানের দয়ার উপর বিশ্বাস করতে চায়, তাদের ভগবানের প্রতি, তার বিধান, তার সৌন্দর্যের প্রতি বিশ্বাস থাকা চাই। তাদের এই কথা অবশ্যই বিশ্বাস করতে হবে যে ভগবান আমাদের জন্য যে বিধান করেন তা আমাদের জন্য যথার্থ, তাতেই আমাদের পরম কল্যাণ। ভগবানের ন্যায় এবং দয়ার প্রতি অসন্তোষ প্রকাশ করা তো দয়া এবং ন্যায়ের উপহাস করা। এই রকম করে আমরা ভগবানের চেয়ে নিজেদের বুদ্ধিকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। প্রকৃতপক্ষে ভগবান যা কিছু করেন, যেমন করে করেন, তা পরম কল্যাণের জন্য করেন। নিজেদের অল্প বুদ্ধির দ্বারা কখনোই জানতে পারি না যে ভগবান কোন কাজ কখন, কেন এবং কিভাবে করে থাকেন। জীবনের উদ্দেশ্য প্রথমে স্থির করে নিতে হবে, আর তা হলো ভগবানকে পাওয়া। এই উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করতে হবে, আর ততটাই করতে হবে যতটা এই কাজে সহায়ক হবে। লক্ষ্য স্থির হলে কাজের স্বরূপ নিজে নিজেই পরিবর্তিত হয়ে যাবে। আমাদের কাশী যেতে হবে, এটি স্থির করে নিলে এবং কাশীর দিকে যাত্রা করলে পথ স্বতই পাওয়া যাবে। যদি আমরা সেই দিকে না যাই তবে পথ নিজে থেকেই হারিয়ে যাবে। অনুরূপভাবে লক্ষ্য ভগবানের প্রতি হলে যে কাজ ভগবানের দিকে যাওয়ার সহায়ক হবে না তা নিজে থেকেই সরে যাবে। সবচেয়ে বেশি ক্ষতিকর হলো মনকে খারাপ জিনিসে ভরিয়ে দেওয়া। অতএব নিজের এবং জগতের লাভের জন্য যেখানে সেখানে শুভ আছে সেগুলো যেন আমরা দেখি এবং গ্রহণ করি। সকল লোক যদি ভালো দেখে এবং ভালো করে তাহলে জগতে মন্দত্ব নষ্ট হয়ে যাবে। কিন্তু মানুষ নিজের মন্দত্বকে বজায় রাখতে এবং অপরের মন্দত্বকে নষ্ট করতে চায়, কিন্তু মন্দত্ব দিয়ে মন্দত্বকে দূর করা যায় না। তাতে মন্দত্ব বৃদ্ধিতে হয়, মন্দত্ব বৃদ্ধিও পায়। আমাদের মন্দত্ব অপরের মধ্যে দিয়ে মন্দত্ব সৃষ্টি হয় এবং তার মধ্যে স্থিত মন্দত্বকে বাড়িয়ে দেয়। আমাদের মনের ভালো মন্দ অপরের মনের নিরন্তন হয়ে যেতে থাকে। এই কথাটি সব সময় মনে রাখতে হবে। মনুষ্য জন্ম অতি উত্তম, বড়ই দুর্লভ। আমরা পুণ্য করে তা পাই, কিন্তু তাতে বিপদও খুব। যদি তা ভগবানের দিকে মগ্ন না হয়ে ভোগে যদি লিপ্ত হয়। অন্যজনিতে জ্ঞান সীমিত, বুদ্ধি সীমিত, ক্ষেত্রও সীমিত, কিন্তু মনুষ্যজনিতে বুদ্ধি এত বিকশিত, এতে মহান শক্তি আছে। তার ক্ষেত্র এত বিস্তৃত যে ভীষণতম এবং লক্ষ কোটি পাপ করতে পারে। সেই পাপের ভোগ অনন্ত যোনির মধ্য দিয়ে করতে হয়। এই প্রকার খুবই সৌভাগ্যবশত মানুষ জন্ম লাভ করেও সে বড় বড় পাপ করে, তার পক্ষে তা কত দুর্ভাগ্য।
এর থেকে তো ভালো হতো যে যদি তার মনুষ্যজনিতে জন্ম না হতো। নিজের এবং জগতের বিনাশ, পতন ও অমঙ্গলের জীবন অপেক্ষা তার জন্ম না হওয়াই তা শ্রেয়। মানুষ সব কিছু ত্যাগ করেও ত্যাগী অভিভূত হতে চায়, কিন্তু অনেক মানুষ এমন হয়ে যায় যে তারা ত্যাগ না করেও ত্যাগী অভিভূত হতে চায়। কিন্তু যারা সৎ পুরুষ, জ্ঞানবান, তারাও চান যে লোকেরা তাদের সৎ কর্মের কথা জানুক এবং তার প্রশংসা করুক। সাধনার দৃষ্টিতে খুবই ক্ষতিকারক। সাধনা ত্যাগের গুরুত্বের বিস্তৃত নিতান্তই আবশ্যক। আমাদের কাছে তিনটি জিনিস আছে: শরীর, মন এবং বুদ্ধি। এই তিনটি থেকে আমরা যে সব বস্তু, বিচার এবং ক্রিয়া সম্পাদন করি সেগুলির প্রতি আমাদের আসক্তি এসে যায়। আমরা যে ধরনের পরিস্থিতিতে থাকি, যে ধরনের চিন্তা করি, শুনি এবং বলি, ইন্দ্রিয়ের দ্বারা যে প্রকারের বস্তু গ্রহণ করি, আমরা সেই রকম হতে থাকি। এইগুলো যদি শুভ হয় তাহলে আমাদের জীবনও শুভ হয়ে যায়। অতএব শরীর, বুদ্ধি, মনকে সর্বদা শুভ কাজে লাগান। সাধুসন্তদের প্রভাব অপার। সাধুরা যদি উপদেশ নাই দেন, যদি লুকিয়ে থাকেন, যদি তারা অজ্ঞাত বাসও করেন, তবুও তাদের কেবল স্থিতি সমাজের পক্ষে, দেশের পক্ষে, বিশ্বের পক্ষে পরম কল্যাণময়। সাধুদের অন্তরে যে ভগবৎ পরমাণু আছে তা বিক্ষিপ্ত হয়ে যথোচিত ন্যূনাধিক রূপে সকলের কাজ কল্যাণ করা। পিতৃরোগীদের জিভ তেতো হয়ে যায়, তার মিশ্রিরও তেতো লাগে, কিন্তু মিশ্রির পিত্তকে প্রশমিত করার ওষুধ। সেই দৃষ্টিতে যদি মিশ্রি খেতে শুরু করা যায়, মিষ্টতার জন্য নয়, তাহলে যেমন যেমন পিত্ত প্রশমিত হতে থাকবে, তেমনভাবে জিভের তিক্ততাও দূর হতে থাকবে। আর মিশ্রিত মিষ্টি, সেই রকম ভগবানের নাম যদি মিষ্ট নাও লাগে, তবু ওষুধ মনে করে তা নিতে হবে। হৃদয়ের মলিনতা যেমন যেমন করে দূর হতে থাকবে, তেমনি নামেও রুচি হতে থাকবে। অন্তরের মলিনতা দূর করতে ভগবানের সর্বশ্রেষ্ঠ সাধন তার নাম জপ। নাক ঝাড়লে কি কখনো মনে হয় যে আমরা বড় ত্যাগ করেছি? ময়লা লাগলে তা ধুয়ে ফেলা হয়, তখন কি আমরা বলি যে আমরা কত বড় জিনিস ছেড়ে দিয়েছি? পৃথিবীর বস্তুসমূহকে ত্যাগ করার প্রতি যখন এই রকম বুদ্ধি হবে, তখনই তাকে প্রকৃত ত্যাগ মনে করতে হবে। জিহ্বার দোষ থেকে বাঁচানোর জন্য যা প্রয়োজন তা হলো আমাদের বেশি মৌন থাকা এবং অনন্ত এই প্রতিজ্ঞা অবশ্যই আপনাদের করতে হবে যে অনিবার্য না হলে কথাই বলবো না, আর যতটুকু প্রয়োজন ততটুকু বলবো, তার বেশি নয়। যা বলছো তাও বাজ বিচার করে বলো, যেখানে সেখানে তেমন সেমন ভাবে বলো না। দ্বিতীয়টি, এটি স্থির করে নেবে যে ভগবানের নাম করার জন্য আমরা বাণী পেয়েছি, তাই ভগবানের নাম করার জন্যই বাণীকে ব্যবহার করব। প্রয়োজন হলে ন্যূনতম কথা বলে আবার ভগবানের নাম করা আরম্ভ করে দেব। পশু জীবনে ভোগের কোনো বিস্তার নেই। পশু জীবন অনেক দিক থেকে নিয়মিত, তাতে সংযম মনুষ্য জীবন থেকেও অনেক বেশি, কিন্তু পশু জীবনে তার কোনো ভবিষ্যৎ বিচার শক্তি নেই। সেই জন্য সেটি মনুষ্য জীবন থেকে হীন বলে গণ্য করা হয়। মানুষ যদি তার এই শ্রেষ্ঠতাকে, ভবিষ্যৎ চিন্তাকে ত্যাগ করে বর্তমানের সুখ ভোগে নিরত থাকে, তাহলে সে পশুর চেয়েও নিচে নেমে যায়। সুতরাং নিজের বিবেককে জাগ্রত করে জীবনকে বর্তমান সুখ ভোগ থেকে নিবৃত্ত করে ভবিষ্যতের বাস্তবিক সুখ সম্পাদনে লাগানো উচিত। বিবেকের জন্য মানুষকে পশু পাখির চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে। যে মানুষ তার বিবেককে হারিয়ে ফেলে পশু পাখির চেয়েও অধম হয়ে যায়, একটি হিংস্র পশু তার পেট ভরানোর জন্য প্রতিদিন
কটা প্রাণীকে হত্যা করে, কিন্তু মানুষের মধ্যে যখন হিংসাবৃত্তি জেগে ওঠে তখন তার কাছে যে যে পদ্ধতি থাকে সেই বুদ্ধি প্রয়োগ করে। সে তার দ্বারা বড় বড় কসাইখানা তৈরি করে এবং অন্যান্য উপায়ে প্রতিদিন লক্ষ লক্ষ প্রাণীকে হত্যা করে। আজ সর্বত্র হিংসার যে বাড়বাড়ন্ত, তাতে স্পষ্ট যে মানুষের বিবেক হারিয়ে ফেলেছে। ভিডিওটি ভালো লাগলে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।